আমরা প্রতিদিন যে ডিজিটাল দুনিয়ায় ডুবে থাকি সেখানে কত কিছুই না তৈরি হচ্ছে, ব্যবহার হচ্ছে। আচ্ছা, কখনো কি ভেবে দেখেছি যে এই যে টেক্সট, ছবি, গান বা ভিডিও এগুলোর একদম ভেতরের রূপটা কি? চলুন আজ সেই রহস্যটাই ভেদ করা যাক, কিভাবে আমাদের পরিচিত সবকিছু আসলে নিছক সংখ্যায় পরিণত হয়। এই যে সংখ্যাটা দেখছেন ১.৫ লক্ষ বছর, এটা কি জানেন? এটা হলো প্রতিদিন আমরা সবাই মিলে শুধু ফেসবুকে যে পরিমাণ সময় কাটায় তার যোগফল। ইউটিউবের জন্য এই সংখ্যাটা প্রায় ১,১০,০০০ বছর, আর টিকটকের জন্য তো প্রায় ২ লক্ষ বছর। ভাবা যায় আমাদের ডিজিটাল জগতের পরিধিটা আসলে কত বিশাল। তো এত যে কন্টেন্ট আমরা ব্যবহার করছি, কখনো কি মনে প্রশ্ন এসছে যে এই সব কিছুর মূলে ঠিক কি আছে? মানে একটা মেসেজ, একটা ছবি বা একটা গান, এগুলো একদম মৌলিক পর্যায়ে কি দিয়ে তৈরি? উত্তরটা শুনলে বেশ অবাক হতে হয়। সব কিছুই আসলে শুধু দুটো সংখ্যা, ০ এবং ১। আমরা যা কিছু দেখি বা শুনি তার সবই আদতে এই দুটি সংখ্যার এক বিশাল খেলা। এই ০ আর ১ আসলে ভৌত অবস্থাকে বোঝায়। ধরুন, ভোল্টেজ চালু আছে বা বন্ধ আছে, কিংবা আলো জ্বলছে বা নিভছে। চলুন শুরু করা যাক সবচেয়ে সহজ জিনিসটা দিয়ে, মানে লেখা বা টেক্সট। দেখা যাক কিভাবে আমাদের বর্ণমালার প্রত্যেকটা অক্ষর কম্পিউটারের কাছে একটা সংখ্যা হয়ে যায়। এর জন্য ASCII নামে একটা সিস্টেম ব্যবহার করা হয়। এখানে প্রত্যেকটা অক্ষরের জন্য একটা করে সংখ্যা ঠিক করা আছে। যেমন ধরুন, ইংরেজি বড় হাতের বি অক্ষরটা, এর জন্য নির্দিষ্ট ডেসিমাল সংখ্যা হল ৬৬, আর এই ৬৬কে বাইনারিতে লিখলেই পাওয়া যায় 10000010। ব্যাস, কম্পিউটার চিনে ফেলল যে এটা বি। কিন্তু পৃথিবীতে তো শুধু ইংরেজি ভাষা নেই, তাই না? বাংলা, হিন্দি বা আরবি ভাষার অক্ষরগুলোর কি হবে? ঠিক এখানেই আসে ইউনিকোড। এটা একটা বিশাল সিস্টেম যা বিশ্বের প্রায় সব ভাষার অক্ষর, চিহ্ন, এমনকি আমাদের প্রিয় ইমোজিগুলোকেও একটা করে নিজস্ব সংখ্যা দেয়। এর ধারণ ক্ষমতা প্রায় ১১ লক্ষেরও বেশি। ইউনিকোডের লেটেস্ট ভার্সন অনুযায়ী এখন পর্যন্ত প্রায় ১,৫৯,৮০১টা অক্ষর বা চিহ্ন এতে যোগ করা হয়েছে। কিন্তু আসল মজার ব্যাপারটা কি জানেন? এই বিশাল সংখ্যাটা ইউনিকোডের মোট ধারণ ক্ষমতার মাত্র ১৫%। তার মানে সামনে আরও কত কি যোগ হওয়ার জায়গা বাকি আছে। এই স্লাইডটা দারুণভাবে দেখাচ্ছে যে প্রত্যেকটা অক্ষরের একটা ডেটা খরচ আছে। ডেটার একটা ছোট একক হল বাইট। দেখুন, একটা ইংরেজি অক্ষর লিখতে লাগে মাত্র ১ বাইট, অথচ একটা বাংলা বা হিন্দি অক্ষর লিখতে লাগে ৩ বাইট। আর সবচেয়ে অবাক করা ব্যাপার হলো এই যে একটা হাসির ইমোজি, সে একাই ৪ বাইট ডেটা খরচ করে। টেক্সটের পর এবার একটু জটিল বিষয়ে আসা যাক, অডিও বা শব্দ। একটা শব্দ তরঙ্গ তো অনবরত ওঠানামা করে, তাই না? তো এই অ্যানালগ জিনিসটাকে ডিজিটাল সংখ্যায় পরিণত করা হয় কিভাবে? এর পেছনে মূলত দুটো ধাপ কাজ করে। প্রথম ধাপটার নাম হল স্যাম্পলিং। সহজ করে বললে এটা হলো খুব দ্রুত শব্দ তরঙ্গের অনেকগুলো স্ন্যাপশট বা ছবি তোলার মতো। যেমন ধরুন, সিডি কোয়ালিটির একটা গানের জন্য প্রতি সেকেন্ডে ৪৪,১০০ বার এমন স্যাম্পল বা স্ন্যাপশট নেওয়া হয়। অবিশ্বাস্য, তাই না? আর দ্বিতীয় ধাপটা হল কোয়ান্টাইজেশন। এখানে ওই যে হাজার হাজার স্ন্যাপশট নেওয়া হলো, সেগুলোর প্রত্যেকটার উচ্চতাকে একটা নির্দিষ্ট সংখ্যা দিয়ে দেওয়া হয়। যেহেতু অসীম সংখ্যক মান রাখা সম্ভব না, তাই সবচেয়ে কাছের পূর্ণ সংখ্যাটাকেই বেছে নেওয়া হয়। তার মানে কি দাঁড়ালো? স্যাম্পলিং রেট যত বেশি হবে, মানে প্রতি সেকেন্ডে যত বেশি স্ন্যাপশট নেওয়া হবে, অডিওর কোয়ালিটি তত ভালো হবে। কিন্তু হ্যাঁ, এর ফলে ফাইল সাইজও হু হু করে বেড়ে যাবে, যা এই চার্টে পরিষ্কার দেখা যাচ্ছে। ফোন কলের সময় ডেটা বাঁচানোর জন্য তাই কম স্যাম্পলিং রেট ব্যবহার করা হয়। অডিওর মানের জন্য আরেকটা গুরুত্বপূর্ণ জিনিস হল বিট ডেপথ। এটা ঠিক করে যে প্রত্যেকটা স্যাম্পলের মানকে কতটা নিখুঁতভাবে মাপা হবে। যত বেশি বিট, তত সূক্ষ্মভাবে আসল শব্দের কাছাকাছি যাওয়া যায়, আর ভুল হওয়ার সম্ভাবনাও তত কমে আসে। শব্দ থেকে এবার আসা যাক ছবির দুনিয়ায়। একটা ছবি কিভাবে সংখ্যায় পরিণত হয়? আসলে যে কোনো ডিজিটাল ছবি তো হাজার হাজার ক্ষুদ্র বিন্দুর সমষ্টি, যেগুলোকে আমরা পিক্সেল বলি। আর প্রত্যেকটা পিক্সেলের রঙকেও সংখ্যা দিয়েই প্রকাশ করা হয়। যেমন ধরুন, স্ক্রিনের এই হালকা নীল রঙটা, কম্পিউটার এটাকে কিভাবে দেখে বা তৈরি করে?
এটা আসলে 3টে সংখ্যার একটা খেলা। প্রথম উপাদানটা হল লাল। RGB মডেলে যে কোনো রং বানাতে এই 3টা মূল রং লাল, সবুজ আর নীল ব্যবহার করা হয়। প্রত্যেকটার মান হতে পারে 0 থেকে 255 পর্যন্ত। তো আমাদের এই নীল রংটা বানাতে 255 ভাগের মধ্যে 173 ভাগ লাল লাগছে। এরপর আসছে সবুজ, যার পরিমাণ আরও বেশি, মোট 216 ভাগ। আর সবশেষে নীল লাগছে 230 ভাগ। এই 3টা সংখ্যা 173, 216 আর 230 মিলেই তৈরি হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত হালকা নীল রংটা। একটা ছবির প্রত্যেকটা পিক্সেলের জন্য এরকম একটা করে সংখ্যার সেট থাকে। আর ভিডিও, ওটা তো আসলে এরকম হাজার হাজার ছবির একটা দ্রুত চলন্ত সারি, যার সাথে একটা অডিও ট্র্যাক জুড়ে দেওয়া থাকে। এখন একটা খুব জরুরি প্রশ্ন সামনে আসে। যদি টেক্সট, অডিও, ছবি সব কিছুই শুধু 0 আর 1-এর সমষ্টি হয়, তাহলে একটা ডিভাইস ঠিক কিভাবে বোঝে যে কোন ডেটা দিয়ে কি করতে হবে? এটা তো একটা বড়সড় ধাঁধা। এই স্লাইডটাই সেই ধাঁধার উত্তর। এখানে দেখুন, একই 24 বিটের বাইনারি কোড দেখানো হয়েছে। এই কোডটাকে যদি টেক্সট হিসেবে ব্যাখ্যা করা হয়, তাহলে পাওয়া যায় পিক শব্দটা। কিন্তু ওই একই ডেটাকে যদি রং হিসেবে ব্যাখ্যা করা হয়, তাহলে তৈরি হয় এই পাতার সবুজ রংটি। তার মানে একই ডেটার 2 রকম মানে হতে পারে। তাহলে কম্পিউটার সঠিকটা বোঝে কি করে? উত্তরটা হলো ফাইল ফরম্যাট। প্রত্যেকটা ফাইলের একদম শুরুতে একটা বিশেষ বাইনারি কোড বা হেডার থাকে। এই হেডারটাই ফাইলটার পরিচয়পত্র, যা কম্পিউটারকে বলে দেয় এটা একটা জেপেগ ছবি নাকি একটা MP3 গান। সোজা কথায় এই হেডারটা একটা নির্দেশনার মতো কাজ করে, যা বলে দেয় ভেতরে 0 আর 1গুলোকে কিভাবে পড়তে হবে। তাহলে এই পুরো আলোচনা থেকে আমরা কি বুঝলাম? আমরা দেখলাম কিভাবে আমাদের পরিচিত সব ডিজিটাল কন্টেন্ট একদম মূলে গিয়ে বাইনারি সংখ্যায় পরিণত হয়। মূল কথাটা হলো, আমাদের এই যে এত সুন্দর, এত জীবন্ত ডিজিটাল দুনিয়া, এটা আসলে সংখ্যার ওপরে তৈরি হওয়া একটা চমৎকার বিভ্রম। আমরা যা কিছু দেখি বা শুনি, তার সবই সংখ্যার এক শৈল্পিক উপস্থাপনা, যা আমাদের সামনে বাস্তবতার একটা মায়া তৈরি করে। সবশেষে একটা প্রশ্ন থেকে যায়, যদি আমাদের এই ডিজিটাল দুনিয়াটা সংখ্যার তৈরি একটা মায়া বা বিভ্রমই হয়, তাহলে প্রযুক্তির সাথে আমাদের সম্পর্ক এবং এর বাস্তবতা নিয়ে আমরা আসলে ঠিক কতটা জানি বা বুঝি? ব্যাপারটা কিন্তু ভাবার মতো।